হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো আজ কিন্তু গরম গরম এক হাঁড়ি চিকেন বিরিয়ানি নিয়ে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। তো দেখতেই পাচ্ছ আজকে অঙ্কুশের জন্মদিন ছিল। তো জন্মদিন সেলিব্রেশন আজকে হবে না কিছুই, তো পায়েস টায়েস কিছুই করবো না, জাস্ট এমনি একটুখানি চিকেন বিরিয়ানি করেছি, যেহেতু ভালোবাসে তো এই জন্যই এইটুকুই। আর দেখতেই পাচ্ছ নিচে কিন্তু কলা পাতা দেখা যাচ্ছে। আর আমি এরকমভাবে বিরিয়ানি করি। আর বিরিয়ানিটা কিন্তু নিজে করেছি বলে না, সত্যিই খুব ভালো হয়েছিল, তোমাদের দাদাভাই অঙ্কুশ দুজনেই বলছিল। তো যাই হোক, এদিকে ফোন চলছে দেখতে পাচ্ছ, আমি ফোনে দেখতে দেখতে মানে রান্নাও করি, খেতে বসলেও ফোন দেখি, মানে সিরিয়াল বা এগুলো চলে। তো এখন খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ এদিকে ডিম, আলু, চিকেন। ডিমটা আলাদা যদিও বা ছিল। আর এদিকে স্যালাডের মধ্যে আজকে শুধু পেঁয়াজ ছিল, কারণ তোমাদের দাদাভাই শশা আনতে ভুলে গেছিলো। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো তারপর সন্ধেবেলা সেই কালকের কেকটা আমরা কাটার জন্য রেডি হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ অঙ্কুশ ছুরি নিয়ে রেডি, রাত 12টায় কাটতে পারেনি, কি আর হবে। আর এদিকে তোমাদের দাদাভাই শুয়ে ফোন করছে। তো এদিকে অঙ্কুশের দাদাই ঠাম্মি এসছে। আর এদিকে দেখো এই লেখাটা, প্রিয় সন্তান এই পৃথিবীর প্রত্যেক জিনিসেরই লেখাটা দাঁড়াও আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে এদিকে অঙ্কুশের জন্য গিফটটা বার করে নিচ্ছি, যেহেতু কালকে ও গিফটটা দেখেনি, ওকে দিচ্ছিলাম, ও তখন দেখার মুডেই ছিল না। তো যাই হোক, এই গিফটটা ওকে এখন দেব। আর ও বলছে মা তাড়াতাড়ি কেকটা কাটো, আমি তো গিফটটার জন্যই ওয়েট করছি। তখন বলছিল আমি গিফটটা খুলবো, ও হাতেও নিচ্ছিল। আর এখন বাজে 8টা 10। তো মা বাইরে ঠাকুমার সাথে গল্প করছিল, ওই জন্য ভেতরে আসতে দেরি হচ্ছিল। আর অঙ্কুশ তো বলছিল তাড়াতাড়ি এসো এসো তুমি, আগে আমি কেকটা কাটি, আমি তো গিফটটা খুলবো। আর এদিকে গোপলি সোনাকেও নিয়ে চলে আসা হয়েছে, কেক কাটিং হবে। আর গোপলি সোনা থাকবে না তা কি হতে পারে, গোপলি সোনার দাদার জন্মদিন বলে কথা। আর খুব তাড়াতাড়ি তো আসছে গোপলি সোনারও বার্থডে। তো দেখতে পাচ্ছ গোপলি সোনার প্যান্টের কালার আর কেকের কালারটা কিন্তু সেম ছিল, তো ওই জন্যই বলছিলাম যে দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অঙ্কুশ। ওটা না ওই। তো অঙ্কুশ আগে কেক কেটে গোপলি সোনাকে খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। তো তারপর একে একে তোমাদের দাদাভাইকে খাইয়ে দেবে। আর ওর দাদাই ঠাম্মিকে খাইয়ে দিয়েছিল। আর তোমাদের দাদাভাই কালকে ভোরবেলায় বেরিয়ে যাবে, ও কাল থেকে আর কি নতুন অফিসে জয়েন করবে, তো যার জন্য কাল ভোর ভোরই বেরিয়ে যাবে। তো ওই জন্য অঙ্কুশেরও একটু মনটা খারাপ হয়ে আছে। আর তোমাদের দাদাভাই ওই জন্যই একটু ঘরে বসেছিল, নাহলে তোমাদের দাদাভাই খুব একটা ঘরে থাকে না। তো দেখো এখন অঙ্কুশ কেকটা খাইয়ে দিচ্ছে। আর ওকেও আমিও একটুখানি খাইয়ে দিলাম। এবার দাদাই ঠাম্মি সবাইকেও একে একে খাইয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ বলছে আমি বলছি এদিকে ঘোর ছবি তুলি। তো বাবা তো একটু লজ্জা পায়, বাবা অতটা ঘোরে না। তো দেখতে পাচ্ছ এদিকে ওর মাকে বললাম মা এদিকে ঘোরো, তো মাও তাকালো, তো একটুখানি ছবি তুললাম। এই ছবিগুলোই তো স্মৃতির পাতায় আমাদের রয়ে যাবে বলো, চিরজীবন। তো যাই হোক, এখন গিফট খোলার পালা। অঙ্কুশ তো অস্থির হয়ে যাচ্ছে গিফটটা খোলার জন্য, দেখো এদিকে খুলছে। আর কালকে কি হয়েছে জানো তো, এই গিফটে যে চকলেটগুলো এগুলো তো ওই কাবার্ডে রাখা ছিল, আর কাবার্ডটা না খোলা ছিল। তো কোনো কারণে ঢুকে ইঁদুরে অঙ্কুশের চকলেটগুলো একটুখানি খেয়ে নিয়েছে, জানো তো। ওই জন্য বলছি ইঁদুরগুলো আমার গিফটটাকেও ছাড়লো না, গিফটের চকলেটগুলোও খেয়ে নিয়েছে। তো কি আর করা যাবে, ওদেরও তো খিদে পায় বলো। আমি ওই জন্য ওকে বলছিলাম তো তোর জন্মদিন, ওরা ওদেরকে কিছু খেতে দিসনি, ওই জন্যই তো ওরা খেয়েছে। তো এখনও দেখো গিফটটা ভালো করে খুলতে পারছে না, ওখানটা এমনভাবেই টেপটা দেয়া আছে। তো তারপর একবার ওর দাদাই একবার আমি এরম চেষ্টা করে খুলে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ কিন্তু ফট করে কারোর হাতে ছাড়ছেও না, ভাবছে যদি গিফটটা আমার নিয়ে নেয়। তো যাই হোক, ওর বোতলটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল বোতলটা। আর ওর স্কুলে যাওয়ার জন্য, স্কুলে যাই যত ভালোই বোতল কিনে দিই জানো তো, দুদিন ছাড়াই মানে স্কুলে ফেলে 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 বোতলগুলো নষ্ট করে ফেলে। তো কি আর করা যাবে, এখন তো নষ্ট করবে, কত কিছু হবে, তাও তো কিনে দিতে হয়। আর এই গরমে এমনি বোতলগুলো জল নিয়ে গেলে না, জলগুলো খুব গরম হয়ে যায়, মানে খেতে পারে না যখন খুব তীব্র গরমগুলো থাকে। তো যাই হোক, ওই জন্য বোতলটাই ওকে দিলাম। তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা ছিল যে ফুটবল, ক্রিকেট, ব্যাট এরকম কিছু কিনে দেবে। তো আমি বললাম একদম এসব কোনো কিছুই আমি দেবো না,
তোমার পরে মনে হলো তুমি দেবে, কারণ আমি এসব কিচ্ছু দেবো না। আর যেটা কাজের জিনিস সেটাই দেবো, অকাজের জিনিস আমি কিছু দিতে পারবো না। তো এটা ওর কাজে লাগবে, যেটা সুবিধা সেই রকমই দিলাম। তোমাদের দাদাভাই থেকে বলছে তার পছন্দ হবে না, আমি যে না হলেও কিছু করার নেই, এটা যা ওর প্রয়োজন এই জিনিসটাই আমি দেবো, আমি কোনো খেলনা দেবো না। ও এখন আর বাচ্চা কিন্তু একদম নেই যে একদম ওগুলো নিয়ে খেললে দেখলে খুশি হবে। তো এই ভেবেই আমার এই গিফটটা কেনা। তো যাই হোক, অঙ্কুশের কিন্তু পছন্দ হয়েছে, তোমরা দেখতেই পাবে খুব। আর ও কিন্তু তার সঙ্গে সঙ্গেই বোতলে জল ভরে খাওয়া শুরু করে দিয়েছে, এখনও সারাক্ষণ ওই বোতলটা নিয়েই বসে আছে জানো তো। আর অন্য বোতলে মানে জলই খাচ্ছে না, ওই বোতলটাই সারাক্ষণ খেয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ওর ঠাম্মি তো ওকে একদম আদর করতে অস্থির। তো ঠাম্মি এদিকে টুক করে ওকে একটু হাম খেয়ে নিল। আর দেখো বোতলটা কিন্তু ওর খুবই পছন্দ হয়েছিল। তো চলো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।